হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ক্লাস 7-এর যে পূর্বপাঠের পুনরালোচনা চ্যাপ্টারটা চলছিল, তো আজ সেই ক্লাস 7-এর যে কোষে দিকে 1.3 অঙ্কগুলো, মানে সংখ্যা রেখার যে অঙ্কগুলো আছে, তো সেই অঙ্কগুলো তোমাদের আজকে করাবো। তো চলো শুরু করা যাক। দেখো, সংখ্যা রেখা বলতে কি বুঝি? সংখ্যা রেখা বলতে একটা রেখা থাকবে, যার মাঝখানে একটা মান থাকবে 0। তাহলে 0 থেকে ডান দিকে, মানে পূর্ণ সংখ্যা যেগুলোকে বলে, পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 থেকে ডান দিকে আমরা যে ধনাত্মক সংখ্যাগুলো বলি, +1, +2, +3, +4, +5, এরকম মানে অসংখ্য সংখ্যা আছে। মানে ডান দিকে পজিটিভ বলি আমরা ধনাত্মক সংখ্যা, এরকম 7 আরও অনেক আছে। আর বাদিকে মানে 0 থেকে শুরু হয়, তাহলে 0-র আগেও তো সংখ্যা থাকে, তাহলে সেগুলো কি? -1, -2, -3, -4, -5, -6, এরকমভাবে আছে, তাই তো? -7, এগুলো মাইনাস। দেখো, এইটাকে বলা হয় সংখ্যা রেখা। এবার সংখ্যা রেখার মধ্যে আমরা সংখ্যা কি করে বসাবো? মনে করো তোমাকে +7 +2 যোগ করতে বললো, তাহলে এটা সংখ্যা রেখা কি করে বসাবো? এদিকে আরেকটু আমি বাড়িয়ে দিই। তাহলে প্রথমে 0 থেকে আমরা +7 নেব, ঠিক আছে? তাহলে 0 থেকে +7 বলতে কি বোঝায়? এখানে হচ্ছে 0, মানে 0 থেকে +7 এর ঘর পর্যন্ত যাবো। তাহলে +7 কোথায় আছে? দেখো, +7 আছে এখানে। তার মানে প্রথমে 0 থেকে আমাকে যেতে হবে +7, তারপরে +2, মানে +7 এ 0 থেকে যেখানে গিয়ে পৌঁছাবো, তারপরে সেখান থেকে আরো +2 ঘর যেতে বলেছে। তার মানে এখান থেকে আরো +2 ঘর, মানে 7, এখানে 1, 2, মানে 9, মানে এখানে আসলাম। এইবার দেখতে হবে লাস্টের মানটা কোথায় পাচ্ছি। লাস্টের মানটা কোথায় পেলাম? +9-এ। এবার দেখতে হবে 0 থেকে সেই লাস্টের মানটার ভ্যালু কত হচ্ছে। কত হলো? +9। ঠিক আছে, এখানে দুটো জিনিস দেখবে। কি কি? এক নম্বর হচ্ছে, দেখো অ্যারোগুলো আমি কিভাবে দিচ্ছি। প্রথম অ্যারো দেখো, 0 থেকে স্টার্ট করেছি, এখানে গিয়ে থেমেছে। তারপরেরটা কিন্তু আমি 0 থেকে +2 যাইনি, যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে +2 গেছি। ঠিক আছে, আরেকটা কি দেখবে, যখন লাস্টের ভ্যালুটা, ফাইনাল ভ্যালুটা নেব আমরা, তখন কিন্তু 0 থেকে নেব সেটা, আর সেটা কিন্তু দুই দিকে অ্যারো দিয়েছি। দেখো, এখানেও অ্যারো দিয়েছি, এখানেও অ্যারো দিয়েছি। বোঝা গেছে? এটা গেল সংখ্যা রেখা প্লাসে। এবার এটাকে মনে করো +7 -+7 দিল, কেমন? তাহলে যখন প্লাসের ক্ষেত্রে ছিল তখন দেখো সরাসরি আমরা যোগ করে দিয়েছি, কিন্তু এখানে তো মাইনাসে আছে কি? আচ্ছা, তাহলে দেখো যখন মাইনাসে থাকবে তখন আমরা এখানে ভেতরে প্লাস ছিল, তো তাহলে প্লাসটা করে নিয়ে তারপরে অঙ্ক করতে হবে। কীরকমভাবে? +7 থাকবে, তাহলে মাইনাসটাকে আমাকে জোর জবরদস্তি প্লাস করতে হবে। প্লাস করে দিলাম, তাহলে দেখো মাইনাস ছিল, আমি জোর করে প্লাস বসালাম, তাহলে সেটা জোর করে তো না, এমনভাবে করবো যেন আগেরটার ভ্যালু আমাকে কোনো চেঞ্জ না হয়, একই থাকে। তাহলে এইটার সাইন যেহেতু চেঞ্জ করেছি, তাহলে মাইনাসটা প্লাস হয়েছে, পরের ঘরের সাইনটাও পাল্টে যাবে। তাহলে কি হবে? +2 মানে বিপরীত চিহ্ন হবে। কি কোনটা? সেটা -2। তাহলে ব্র্যাকেটে লিখবো কি? +2 বিপরীত -2। বোঝা গেছে কি বললাম? যদি মাইনাস থেকে আমি জোর জবরদস্তি প্লাস করি, মাইনাসের পরে যে সংখ্যাটা থাকবে সেটার বিপরীত সংখ্যা আমরা বানাতে হবে। তাহলে মাইনাস প্লাস করলাম, তারপরে +2টাকে আমরা -2 করে দিলাম। এবার এখানে এটাকে যোগ বিয়োগ করতে হবে। তাহলে +7, তাহলে একইভাবে +7, মানে এখানে মনে করো 0 আছে, এখানে মনে করো +7, এখানে +6, +5, এখানে +8, এখানে +9, এরকম মনে করো আছে। তাহলে প্রথমে +7 পর্যন্ত যাব, তার মানে 0 থেকে +7 পর্যন্ত আমরা সংখ্যাটা টানলাম, সংখ্যা রেখা টানলাম। দেখো 0 থেকে যাচ্ছি, একটা রশ্মি গেল, 7-এ গিয়ে আটকে গেল। তারপর ওখান থেকে বলেছে -2 ঘর, তাহলে এর আগেরটা +2 ঘর ছিল, তাই প্লাস মানে আরও প্লাসের দিকে গেছি। তাহলে এখানে বলেছে -2 ঘর মানে কি? মাইনাস মানে কি? 0 থেকে বাঁ দিকে যেতে হয়। আচ্ছা, এইবার দেখো প্রথমে ভ্যালুটা যেখানে গিয়ে থামবে সেইখান থেকে 2 ঘর মাইনাস, মানে আগের দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে 2 ঘর আগের দিকে, মানে 7 হচ্ছে এইখানে, 1 ঘর এখানে, 2 ঘর এখানে, মানে আগের দিকে, মানে এইখানে গিয়ে থামবে। বোঝা গেছে? +7 থেকে -2 মানে আগে এসেছি। এইবার যেখানে গিয়ে থামলাম সেইখানটা 0 থেকে কতটা ঘর সেটা আমাকে সাজাতে হবে। ডবল অ্যারো দিলাম, সেটা কত ঘরে আছে? +7-এ আছে। তার মানে উত্তর হয়ে যাবে তোমার কত? কত ঘরে আছে? +5-এর ঘরে আছে। তার মানে উত্তর হয়ে যাবে কত? +5। বোঝা গেছে? চলো এবার অঙ্ক করি, আরো ভালো মতো বুঝতে পারবে। আচ্ছা দেখো,
অঙ্কতে তোমাদের বলেছে যে সংখ্যা রেখায় যোগের বিনিময় নিয়ম আর বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা সেটা দেখতে। আচ্ছা, প্রথমে কি যোগের বিনিময় নিয়ম বলতে কি বুঝি সেটা আগে বুঝে নাও। মনে করো +5 আছে আর এখানে -3 আছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যোগের বিনিময় নিয়ম বলতে কি বুঝি, এই +5 আর -3 যোগ করে যেটা আসবে, আমি যদি এটাকে উল্টে দিই মানে পরেরটাকে আগে নিয়ে যাই আর আগেরটাকে পরে নিয়ে যাই, তার মানে কি হবে -3 হয়ে যাবে আগে, +5 হয়ে যাবে পরে। তাহলে এটাকে বলে যোগের বিনিময়, মানে আমি বিনিময় মানে পাল্টে দিলাম, জায়গা চেঞ্জ করলাম। তাহলে বিনিময় নিয়ম মানে এই অঙ্কটা করে যেটা আসবে উত্তর, যদি পাল্টে দিয়ে যদি একই উত্তর আসে তাহলে বলবো আমরা যে যোগের বিনিময় নিয়ম মেনে চললো, সেটা সংখ্যা রেখায় তোমাকে দেখাতে হবে। তাহলে মনে করো এটা আছে, তাহলে +5 -5, তাহলে প্রথমে আমাকে সংখ্যা রেখা বানাতে হবে, 0 থেকে শুরু করব, ডান দিকে প্লাস হয় মানে ধনাত্মক, আর প্লাস সংখ্যাগুলো আর মাইনাসের সংখ্যাগুলো মানে ধনাত্মকের সংখ্যা আর ঋণাত্মকের সংখ্যাগুলোকে টোটাল একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে +2 +3 +4 +5 এরকম আছে। আচ্ছা, এইদিকে -1 -2 -3 -4 এরকম আরও টানা যায়, আমি এর মধ্যেই সীমিত রাখলাম। তাহলে প্রথমে আছে কি +5, তাহলে 0 থেকে কোথায় যাবে +5-এ যাবে, তাহলে এখান থেকে আমরা এখানে অ্যারো চিহ্ন দিলাম, +5-এ গিয়ে আটকালো। এবার বলেছে ওখান থেকে -3 প্লাস হবে, তাহলে -3 মানে কি, মাইনাস মানে কি বাঁদিকে যেতে হবে, যেখানে লাস্টে এসছে সেখান থেকে বাঁদিকে, 0 থেকে কিন্তু বাঁদিকে -3 না, তো অনেকে এখান থেকে বাঁদিকে -3 চলে আসলো সেটা না, কিন্তু যেখানে গিয়ে আটকেছে সেখান থেকে -3, তুমি ওপরেও দেখাতে পারো নিচেও দেখাতে পারো। -3 মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এখানে এসে থামবে, বুঝতে পারলে? এবার লাস্টে যেই ঘরে এসে থামলাম সেটা 0 থেকে কতটা দূরে সেটা দেখো, 0 থেকে 1 2 মানে এখান থেকে দাগ টানবো, এখানে দেখাবো কত +2, এটা হয়ে যাবে উত্তর। তার মানে কত পেলাম +2, এটা পেলাম +2। এবার জায়গা চেঞ্জ করলে কত হয়, একইভাবে সংখ্যা রেখা টানবো, এখানে 0 +1 +2 +3 +4 এরকম ভাবে আছে। এখানে মনে করো -1 -2 -3 -4 এরকম আছে। তাহলে প্রথমে কি হবে, 0 থেকে -3-তে যাব, তার মানে 0 থেকে -3 মানে এইটা আসলাম। এবার এখান থেকে বলেছে +5-এ যেতে, মানে যেখানে এসে আটকেছি সেখান থেকে +5, প্লাস মানে কি ডান দিকে যেতে হবে, তার মানে এখান থেকে +5, 1 ঘর 2 ঘর 3 ঘর, 0 পর্যন্ত তো 3 ঘর আছেই, আরও 2 ঘর মানে 5 ঘর, মানে 3 4 5, মানে এইখানে এসে থামতে হবে, এইখানে এসে থামবো। তাহলে যেখানে লাস্টের পজিশনে এসে থামলাম সেখানটা 0 থেকে কত দূরে আছে সেটা দেখো, এখানে 0 এখানে +2, তার মানে কত পাচ্ছি +2, এটাই হয়ে যাবে উত্তর +2। তাহলে দেখো যখন আমরা +5 -3 যোগ করেছি তখন +2 পেয়েছি, আর এদেরকে স্থান পরিবর্তন করেছি মানে বিনিময় করেছি, সেই ক্ষেত্রে আমি +2ই উত্তর পেলাম। তার মানে এটা কি লিখবো, যে যোগের বিনিময় নিয়ম, তাহলে কি লিখবো, সংখ্যা রেখাতে যোগের বিনিময় নিয়ম মেনে চলে। বোঝা গেছে? আচ্ছা, এখানে তোমাকে বলেছে এই রকম যে কোনো 4টি সম্পর্ক যাচাই করি, মানে তোমাকে আরও বিভিন্নভাবে নিতে পারে, যেমন পরেরটাই আছে +7 +2, তাহলে এটাকে পাল্টে দিয়েছে +2 +7, একইভাবে যেইভাবে দেখালাম সেভাবেই করবে। কেমন? এবার তোমাদের বিয়োগেরটা দেখায়, একইভাবে প্রথমে মাইনাসটাকে প্লাস করতে হবে, তারপরে সংখ্যা রেখায় বসাতে হবে, ঠিক আছে? তাহলে +4 মাইনাসটাকে প্লাস করলাম, তাহলে -3-এর বিপরীত সংখ্যা কী হবে +3। বোঝা গেছে? তাহলে এইবার এটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো, এখানে 0 +1 +2 +3 +4 +5 +6 +7 +8, এখানে -1 -2 -3 -4 এরকম রাখলাম। প্রথমে কি আছে +4-এ যাব, তার মানে 0 থেকে কোথায় যাব +4, সেটা দাগাও, এখান থেকে আসলাম এখানে, তার মানে লিখতে হবে প্রত্যেকটার অ্যারোর ওপরে লিখতে হবে কোনটা মান বসাচ্ছি। তারপরে +4-এর থেকে আরও +3-তে যেতে হবে প্লাস, ঠিক আছে? তারপরে +3 মানে 1 2 3 মানে 7-এ এসে আটকে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে +3। এবার লাস্টে যে মানটা পেলাম সেটা 0 থেকে কত দূরে আছে বলো, +7-এ আছে,
তাই তো, তার মানে এর উত্তর কত পেলাম +7। এবার এটার বিনিময় করব, মানে স্থান পরিবর্তন করেছি। দেখো -3 আগে চলে গেছে আর +4টা পরে চলে গেছে, মাঝখানে মাইনাস মাইনাসই থাকবে। তাহলে প্রথমে আমাকে প্লাসের সূত্রে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে সাইন চেঞ্জ করলাম মানে পরেরটাও সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে এবার সংখ্যা রেখায় বসাবো। একইভাবে 0 +1 +2 +3 +4 +5, এদিকে -1 -2 -3 -4। তাহলে প্রথমে কি আছে -3, তার মানে 0 থেকে কোথায় যাব -3, মানে এইখানে আসলাম। তারপরে এটা -3, এবার এখান থেকে আরও -4 মানে এদিকে আরও দাগ টানতে হবে, -5 -6 -7 -8 টানলাম। তাহলে প্রথমে বলেছে -3 যাব, -3 থেকে আরও -4 যোগ হবে। তার মানে যদি প্লাস হতো তাহলে এদিকে চলে যেতাম, যেহেতু মাইনাস আছে তাহলে এখান থেকে আরও 4 এদিকে আসবো, 1 2 3 4 মানে এখানে আসবো -4। তাহলে লাস্টের পজিশনটা 0 থেকে কত দূরে আছে সেটা দেখো, দুই দিকে অ্যারো চিহ্ন দেব, কত সেটা +7-এ আছে, সরি -7-এ আছে, তাই -7 হয়ে যাবে উত্তর। তাহলে এটার উত্তর কত পেলাম -7। দেখো দুটো কি এক আসলো, দুটো এক আসলো না। তাহলে এই দেখলাম সংখ্যা রেখায় বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে এখানে কি লিখব, +7 -3 নট ইজ ইকুয়াল টু -3 +4, মানে সমান হলে সমান লিখতাম, যেহেতু এটা সমান হয়নি তাই নট ইজ ইকুয়াল টু লিখবো। ঠিক আছে, মানে অসমান। তারপরে দেখো কি বলেছে, 11টা বলেছে অন্য সংখ্যা নিয়ে যাচাই করে দেখি। অন্য সংখ্যা বলতে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, মনে করো +5 নিলাম -2 নিলাম। তাহলে এটাকে একবার সংখ্যা রেখা সাজাবো, এবার এটাকে উল্টে দিলে কি হয় -2 +5। ঠিক আছে, দেখবে কত আসে। এটা কত আসবে, এটা +7 আসবে আর এটা তোমার -7 আসবে, এইটাতেও মিলবে না। 12 অঙ্কগুলো দেখো বলেছে নিচের সংখ্যা রেখায় যাচাই করি ও ফাঁকা ঘরে সমান অথবা অসমান চিহ্ন বসাই। প্রত্যেকটা চলো করাই স্টেপ বাই স্টেপ। দেখো অঙ্কগুলো আমি টুকে নিয়েছি। তাহলে প্রথমে কি করব, +6 এটা আছে, মাইনাসটাকে প্লাস করব, পরেরটাও সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে সংখ্যা রেখা সাজাও, 0 +1 +2 +3 +4 এরকমভাবে +5 +6 +7 আর এদিকে -1 -2 -3। ঠিক আছে, তাহলে দেখো একইভাবে প্রথমে 0 থেকে +6, তাহলে 0 থেকে +6 কোথায়, এইখানে 0 থেকে +6 আসলো, এখান থেকে -7 মানে -7-এ যাবে। তাহলে 6 এই পর্যন্ত আছে, তার মানে 7 বলতে 6 পর্যন্ত গিয়ে -1-এ চলে যাবে। এবার এটা 0 থেকে কত দূরে আছে সেটা বলো, -1-এ আছে, তার মানে এর অ্যান্সার কত পেলাম -1। তাহলে এটাকে একইভাবে সাজাবো, +7 প্রথমে মাইনাসকে প্লাস করব, -6 হয়ে যাবে। তাহলে এটাকে সংখ্যা রেখায় 0 +1 +2 +3 +4 +5 +6 +7। ঠিক আছে, +7 প্রথমে যাব, তাহলে +7 মানে এখানে 0 থেকে এখানে আসবো, +7 গেলাম, তাহলে ওখান থেকে -6 মানে এখান থেকে -6 মানে এক ঘরে আসবে, তাহলে এখানে এতটা আসবে -6। তাহলে এটা 0 থেকে কোথায় আসছে দেখো, +1-এ, তার মানে এর অ্যান্সার কত হবে +1। তাহলে দেখো দুটো কি মিললো, এর অ্যান্সার এসছে -1, এর এসছে +1, তার মানে এখানে কি হবে, এইটা সমান সমান এটা, মানে নট ইজ ইকুয়াল টু মানে অসমান হবে, তাই তো। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা করি চলো। এখানে বলেছে 0 -2, তাহলে মাইনাসকে প্লাস করবো, পরেরটাও প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এটা সংখ্যা রেখায় বসানোর কি প্রয়োজনই নেই, এখানে 0 যদি হয় এটা +1 +2, তাহলে 0 থেকে 0 মানে তো 0তেই আছি, +2 মানে এখান থেকে +2 মানে +2, এর উত্তর হয়ে যাবে +2। এটাও একইভাবে -2 আছে, প্লাস করব, প্লাস করলে -0 হয়ে যাবে, আর -0 তো কোনো ভ্যালু হয় না, তার মানে 0 0ই থাকবে, তাহলে 0 এখানে প্লাসই থাকবে। ঠিক আছে, তার মানে এর আনসার -2ই থাকবে, বোঝা গেছে। আচ্ছা, তাহলে দেখো এর উত্তর আসলো +2, এর উত্তর আসলো -2, তার মানে এটা অসমান, তার মানে এখানে কি লিখবো, অসমান। তার মানে দেখতে পাচ্ছি যে বিয়োগের অঙ্কগুলো আছে, তাহলে সেই বিয়োগের বিনিময় নিয়ম সংখ্যা রেখায় মেনে চলে না। সংখ্যা রেখা কি যে কোনোভাবেই বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। এটাকে কি করব, প্রথমে আছে -8
মাইনাসকে প্লাস করব, পরেরটাও সাইন পাল্টে যাবে। তোমরা সংখ্যা রেখায় বসাবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি সংখ্যা রেখাগুলো টুকে নিই। তাহলে দেখো প্রথমে কি আছে -8, তার মানে 0 হচ্ছে এখানে, 0 থেকে কোথায় যাব -8-এ যাব। তাহলে 0 থেকে -8-এ আসলাম। এবার এখান থেকে +5-এ যাব, তার মানে প্লাসের দিকে ডান দিকে 5 ঘর যাব। তাহলে -8-এ আছে 5 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, মানে এখানে এসে থামবে +5, ঠিক আছে। তাহলে লাস্টের ঘরটা 0 থেকে কত ডিস্টেন্সে আছে সেটা বার করো। এখানে 0, এখানে মানে -3, তাই তো। তাহলে উত্তরে এটার কত আসলো -3, এটা আসলো -3। এবার এটাকেও দেখতে হবে, এটা এর মধ্যেই করে ফেলি, এগুলো মুছে দিই। দেখো প্রথমে কত আছে -5, তার মানে এটাকে আগে মাইনাসটাকে প্লাস করতে হবে। -5 প্লাস করলাম, পরেরটাও চিহ্ন পাল্টে গেল, তার মানে প্রথমে আছে -5, 0 থেকে একইভাবে -5 মানে এতটা আসবো, -5 আসলাম। এখান থেকে 8 ঘর ডান দিকে যেতে হবে, তাই তো। তাহলে দেখো এখানে তো 5 ঘর অলরেডি আছে, তারপরে এর 3 ঘর আরও অ্যাড করো, 5 6 7 8, মানে এইখানে আসলাম। পুরো 5 থেকে আমরা কোথায় গেলাম +8। তাহলে এই +8 লাস্টের পজিশন যেখানে আছে সেটা 0 থেকে কত দূরে দেখো, 0 থেকে আছি +3-তে, তার মানে এর অ্যান্সার আসলো +3। এটা আসলো -3, ওটার আসলো +3, তার মানে অসমান হবে, তার মানে বিয়োগের বিনিময় নিয়ম এখানেও মেনে চললো না। দেখো 4-এর অঙ্কটা কি আছে, -13 +13। তাহলে এটাকে কি করব, -13 আছে, মাইনাসকে প্লাস করব, তার পরেরটাও পাল্টে যাবে, তাই তো। তাহলে কি হবে, আচ্ছা তাহলে প্রথমে কি -13-তে আসবো। তাহলে 0 থেকে কোথায় আসবো -13, মানে এইখানে, এখানে হচ্ছে 0, এই হলো -13। তাহলে এই -13 থেকে আরও -13 প্লাস হবে, মানে আরও এইদিকে তোমার -13 আসতে হবে। তাহলে এইখানে +15 এরকমভাবে এরকম মনে করো। তাহলে -13 কত হয় 26, 13 ধরে যোগ করলে 26 হয়, তার মানে এখানে মনে করো -26 আছে। তাহলে আমি ডট করে দেখিয়ে দিলাম, যে এটা -26। তাহলে এইখান থেকে এই -26 পর্যন্ত আবার যাবে। তাহলে এটা হলো -13, মানে -13 থেকে আরও -13 বাদিকে গেলাম, তাই তো। তাহলে টোটাল কত হলো, টোটাল হলো 0 থেকে -26, তার মানে এটা কত পেলাম -26, ঠিক আছে। তাহলে এবার এটাকে একইভাবে করতে হবে। তাহলে প্রথমে আছে কি +13, মাইনাসটাকে প্লাস করব, পরেরটাকেও চিহ্ন পাল্টে যাবে, তাই তো। তাহলে প্রথমে কোথায় যাব +13, তার মানে এই এখান থেকে এখানে মনে করো +11 +12 +13, এরকমভাবে আরও এদিকে মনে করো +26 আছে। তাহলে +13, তার মানে কি 0 থেকে প্রথমে কোথায় গেলাম +13, এখান থেকে আরও +13 যাব, তাহলে টোটাল পেলাম কত +26, মানে পুরো এখান থেকে এখানে পেলাম +26, তার মানে এটার অ্যান্সার কত পেলাম +26। তাহলে দেখো এটার উত্তর পেলাম -26 আর এর পেলাম +26, তার মানে এটা কি দুটো সমান না অসমান, অসমান, তার মানে এটা হবে অসমান। চলো নেক্সট অঙ্ক দেখো, -9 +5, তার মানে এটা কি হবে, প্রথম -9 এটাকে সাইন চেঞ্জ করব, পরেরটাও সাইন চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি পেলাম -9 আরও -5। তাহলে প্রথমে 0 থেকে কোথায় আসবো -9-এ, তাহলে 0 থেকে আসলাম -9-এ, 9 থেকে আরও এদিকে কত, 9 আর 5 কত হয় 14, তার মানে এখানে আরও 14 ঘর যাব, এখানে মনে করো -14 আছে। তাহলে এখান থেকে আমি এখানে আবার -14 আসলাম, মানে -5 ঘর আসলাম। এবার এখান থেকে ডাইরেক্ট 0-তে যাব কত -14, তার মানে অ্যান্সার পেলাম কত -14, তার মানে এর উত্তর পেলাম -14। এটাকে একইভাবে হবে, এটা +5 আছে, মাইনাসটাকে প্লাস করব, পরেরটাও সাইন পাল্টে যাবে, তার মানে এখানে 9 আর 5 কত হয় 14, তার মানে এখানে +14 আসবো, সংখ্যা রেখায় বসিয়ে দেবে একইভাবে, +14 পেয়ে যাব, ঠিক আছে। আমি আর করলাম না। তাহলে এটা দেখো -14, এটা আসলো +14, তার মানে এটা কি, এটাও অসমান। এটা একইভাবে দেখো এখানে আছে +15 +0, তাহলে +15 +0 মানে তো এখানেই আসবে, তাই না। 0 থেকে +15 মানে 0-র সাথে প্লাস করলে তো ওটাই হয়, তার মানে এখানে কত পেলাম +15।
আর এখানে তো 0 প্লাস প্লাস 15, তার মানে এরও উত্তর প্লাস 15ই পাবো। দেখো এখানে কিন্তু প্লাস আছে, আগেরগুলো সবকটা মাইনাস ছিল, কিন্তু এখানে প্লাস আছে, তার মানে এটা কি দুটো সমান সমান পেলাম। কেন? আমরা জানি যে যোগের বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। তাহলে এবার দেখো -7 প্লাস 0 আছে, তাহলে এটাকে যদি আমরা সংখ্যা রেখায় বসা, তাহলে এখানে 0 আছে, এখানে মনে করো -7 আছে, তাহলে 0 থেকে -7 মানে কত পাবো? 0 থেকে -7 -7ই পাবো, তার মানে এটা পেলাম -7। আর কি হবে 0 প্লাস -7, তাহলে এরও অ্যান্সার তো -7ই আসবে, সংখ্যা রেখায় বসালে 0 থেকে -7 মানে -7ই। তাহলে এটা কি? এটা যেহেতু যোগ আছে, তাহলে যোগের বিনিময় মেনে চলে আমরা জানি, তাহলে সমান সমান দিয়ে দিলাম। আর এটা দেখো এটাও যোগ আছে, তার মানে এটাও আমরা জানবো যে এটাও যোগের বিনিময় নিয়ম মেনে চলবে। তাহলে কি আছে দেখো +11, তার মানে 0 থেকে +11। ঠিক আছে, আবার এখান থেকে আবার -11, তার মানে এখান থেকে আবার -11 আসবে, তাহলে কোথায় এসে থামলো? 0তে, তার মানে এর অ্যান্সার পেলাম 0। এটা একইভাবে প্রথমে এখান থেকে -11 যাবে, তাই তো, আবার ওখান থেকে +11, মানে এখান থেকে আবার +11 মানে এই দিকে আসবে, তার মানে এরও অ্যান্সার পেলাম 0। তাহলে এটা কি হবে? সমান সমান, মানে যোগের বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, এবার বলেছে যে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে কিনা, কিংবা পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে কিনা। তাহলে সংযোগ নিয়ম, এটা তো দেখলাম আমরা বিনিময় নিয়ম। ঠিক আছে, তাহলে এবার দেখবো আমরা সংযোগ নিয়ম। তাহলে সংযোগ নিয়মটা কি চলো বোঝাই তোমাদের। দেখো সংযোগ নিয়ম বলতে কি বোঝায়, দেখো এখানে 3টি রাশি আছে, ওখানেও 3টি রাশি আছে, পার্থক্যটা কোথায় দেখো দুটোর মধ্যে? এইখানে এই দুটোকে একসাথে করতে বলেছে, আর এখানে প্রথমে দুটোকে একসাথে করতে বলেছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় সংযোগ নিয়ম, মানে প্রথমে এই দুটোকে যোগ করব, মানে এই দুটোকে একসাথে, তারপরে এদের থেকে এই দুটোকে একসাথে, এটাকে বলা হয় সংযোগ নিয়ম। ঠিক আছে, তাহলে এটা এগুলো সংখ্যা রেখায় বসাতে হবে না, তুমি সরাসরি করে ফেলবে। +6 প্লাসই থাকবে, তাহলে ভেতরটাকে করতে হবে। তাহলে এখানে দেখো প্লাস আছে, তাহলে প্লাস থাকলে কোনো ঝামেলা নেই, সরাসরি যোগ বিয়োগ যা হবে সেটা বসিয়ে দেবো। তাহলে এর চিহ্ন আছে মাইনাস, 3-এর চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, তার মানে 3 আর 2 কত হয়? কি হবে? যোগ হবে। 3 আর 2 কত হয়? যোগ করলে 3 আর 2 5 হয়। চিহ্ন হয় কার? বড়টার। বড়টার চিহ্ন 3 আছে, 3-এর চিহ্ন হচ্ছে মাইনাস, কিংবা আরেকভাবেও যদি বলি দুটোর চিহ্ন যদি এক থাকে সেটাই হয়, তাহলে মাইনাস মাইনাস থাকলে মাইনাসই হবে চিহ্ন। আর এটা কি হবে? এটাও প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হবে, 6 থেকে 5 বিয়োগ করলে 1, বড়টার চিহ্ন আছে প্লাস। ঠিক আছে, তাহলে এখানে একইভাবে করো। তাহলে এখানে প্রথমে এই দুটোকে করতে হবে, +6 প্লাস -2, তার মানে এখানে প্লাস আছে, তার মানে সরাসরি যোগ বিয়োগ করে দাও। 6-এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 6 থেকে 2 বিয়োগ করলে 4, বড়টার চিহ্ন বসে, আর যোগ -3। একইভাবে যেহেতু এটা প্লাস আছে, তাই এটা সরাসরি যোগ বিয়োগ যা হবে সেটা করে দাও। প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 3 মাইনাস করলে 1, বড়টার চিহ্ন হয় প্লাস। তাহলে দেখো এরও উত্তর আসলো +1, এরও উত্তর আসলো +1, তার মানে আমরা দুটোকে বলতে পারি যে দুটো সমান সমান। সেটা এখানে করবে না, আমি এখানে সরাসরি করছি, তোমরা এখানে করবে। সুতরাং এটা সমান সমান এটা সমান সমান। বোঝা গেছে? তাহলে কি লিখবো? পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। সংযোগ নিয়ম বোঝা গেছে, 3টে রাশি থাকবে, প্রথম দুটোকে একসাথে করব, তারপরে অন্য দুটোকে একসাথে করব, এটাকে বলা হয় সংযোগ নিয়ম। এবার দেখব বিয়োগের সংযোগ নিয়ম মেনে চলে কিনা। চলো করি। দেখো এবার বিয়োগের সংযোগ নিয়ম দেখব। দেখো এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, জাস্ট পার্থক্য কোথায়? প্রথমে এই দুটোকে করব, তারপরে প্রথমে দুটোকে করব। ঠিক আছে, তাহলে করো। তাহলে এটা +6 প্লাসই আছে, মাইনাসটাকে রেখে দেব, ভেতরে এটা কি হবে? যেহেতু এটা মাইনাস আছে, তার মানে প্রথমে মাইনাসটাকে আমরা চেঞ্জ করব, প্লাস করব, তাহলে মাইনাস প্লাস করলে পরেরটাও সাইন পাল্টে যাবে, -3 +3 হয়ে গেল। তাহলে কি হবে? +6, মাইনাসটা মাইনাসই থাকবে, সেকেন্ড ব্র্যাকেটে দিলাম। আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, সরাসরি আমরা করে ফেলবো, যেহেতু আমরা ভেতরে প্লাস পেয়ে গেছি। তাহলে দেখো কি আছে, এখানে -2, এখানে +3, মাইনাসে প্লাসে মাইনাস হয়, তার মানে মাইনাস হবে, 3 থেকে 2 মাইনাস করলে কত হয়? 1, চিহ্ন হয় কত? বড়টার, ব্র্যাকেটে রাখলাম। এটা একইভাবে করব, +6, মাইনাসকে প্লাস করব, পরেরটাও পাল্টে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 6 থেকে 1 বিয়োগ করলে হয় প্লাস, বড়টার চিহ্ন হবে প্লাস। বোঝা গেছে? তার মানে এটার কি পেলাম? +5। এবার একইভাবে ওইটা করব, কি আছে? প্রথমে এটাকে করব, তার মানে +6, মাইনাসকে প্লাস করব, পরেরটাও পাল্টে যাবে, সেকেন্ড ব্র্যাকেট রাখলাম,
মাইনাস মাইনাস 3 রাখলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা প্লাস এটা প্লাস, প্লাসের প্লাসে প্লাস 6 দিয়ে তাহলে যোগ হয়ে যাবে, কি হবে প্লাস 8 হয়ে যাবে। আর মাইনাস মাইনাস 3 প্লাস 8 মাইনাসটা হয়ে যাবে প্লাস, পরেরটাও প্লাস হয়ে যাবে, সাইন পাল্টে যাবে। 8 আর 3 যোগ হবে, 8 আর 3 কত হয় 11, তার মানে প্লাস 11। বোঝা গেছে? তার মানে দেখো এর উত্তর পেয়েছিলাম +5, এর উত্তর পেলাম +11, তার মানে দুটোর উত্তর আলাদা আসলো। তার মানে আমরা কি লিখব, বিয়োগের সংযোগ নিয়ম মেনে চলে না, তার মানে এটা অসমান হবে। বোঝা গেছে? তো দেখো ফ্রেন্ডস, আমি কোষে দেখি 1.3 উদাহরণের অঙ্কগুলো তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। এই উদাহরণের অঙ্কগুলো যদি যারা বুঝতে পেরেছো, তারা একা একা কোষে থ্রির যে অঙ্কগুলো আছে মানে এক্সারসাইজটা আছে পুরো, সেগুলো 1 2 3 4 তোমরা নিজেরাই করতে পারবে। তবুও আমি তোমাদের করিয়ে দেবো সেটা পরের ক্লাসে, ঠিক আছে। তো আজকে ক্লাস এতটুকুই থাক, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের নতুন একটি ক্লাস নিয়ে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, ভিডিও আজকে এই পর্যন্তই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের দাদার সাথে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, টাটা।